22 জুলাই 2024 সুপ্রিম কোর্টের রায়ের পরের দিন প্রশাসনিক ও মাঠ পর্যায়ে বেশ কিছু বড় পরিবর্তন আসে। সরকারি চাকরির সব গ্রেডে 93% নিয়োগ মেধার ভিত্তিতে করার ঐতিহাসিক আদেশের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৈরি প্রজ্ঞাপন অনুমোদন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া চলমান পরিস্থিতিতে তিনি ব্যবসায়ী নেতাদের সঙ্গে জরুরি মতবিনিময় করেন এবং নির্বাহী আদেশে পরদিনও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এদিকে টানা 5 দিন বন্ধ থাকার পর সেনাবাহিনী ও পুলিশের কঠোর অভিযানে অবশেষে নিয়ন্ত্রণে আসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ও চিটাগাং রোড এলাকা। অন্যদিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সহিংসতায় 3 জন পুলিশ সদস্য নিহত এবং শতাধিক গুরুতর আহত হয়েছেন। তবে প্রথম আলোর তথ্য মতে দেশজুড়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 187 জনে। আদালতের রায় কিংবা প্রজ্ঞাপনেও থামেনি মাঠের ক্ষোভ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 56 জন সমন্বয়ক যৌথ বিবৃতি দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান। তারা স্পষ্ট বার্তা দেন, শুধু আদালতের রায়ের মাধ্যমে সরকার এতগুলো হত্যার দায় এড়াতে পারে না। ছাত্র জনতার ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সমন্বয়করা। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।